গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল আজ প্রিয়ান এত ঘুরেছে তাই মা বলছে একদম আড্ডাবাজ ছেলে হয়ে যাচ্ছে একটা। এরপরে ওকে নিয়ে না ঘোরালে পরে একদম ঘরে থাকতে চাইবে না। যাই হোক, দাদা আছে, বাবা আছে, এখন ওর ঘোরার কোনো প্রবলেম হচ্ছে না। বাট দাদা যদি কালকে চলে যায়, ওর আজকে যাওয়ার কথা ছিল বাট থেকে গেল, সেরকম কোনো কাজ নেই জন্য। বাট দাদা যখন চলে যাবে তখন বাবার উপর প্রেশার পড়বে, কারণ মা আর আমি তো ওকে নিয়ে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকে বের হই না। তো যাই হোক, হ্যাঁ ও আচ্ছা, মার শরীরটা ভালো না তাই জন্য থেকে গেল, সরি। তো এখন আমি ব্রেকফাস্টের সবকিছু রেডি করছি, প্রিয়ানের, বাবার, আমার সবারটা। দাদা এখনো ব্রাশ করেনি, ও প্রিয়ানকে নিয়ে এতক্ষণ ঘুরছিল। আর মা সকালবেলা কি খাবে সেটা নিয়ে এখনো একটু কনফিউশনে আছি, বুঝে পাচ্ছে না কি খেলে পরে ঠিক হবে না হবে। তো চলো দিনটাকে এখান থেকে শুরু করি, সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগস। বাবার জন্য এখানে দুধ পাউরুটি রেডি করে রেখেছি, প্রিয়ানের জন্য এখানে সুজি করেছি, আর আমার জন্য নিয়েছি কর্নফ্লেক্স। এবার মা আর দাদারটা কনফিউশনে আছি, কে কি খাবে সেটা ডিসাইড করুক, তারপরে বানিয়ে দেবো। কিলে অনেক ঘুলো দিয়ে এসেছিস, এবার খাও করো। তুমি খাওয়াতে পারবে মা? এ নাও, আচ্ছা এটা এখানে রাখলাম প্রিয়ানেরটা, মা খাইয়ে দিই অল্প অল্প করে। ও নাকি আজকে এই বিস্কিটের বয়ামটা মাথার উপর নিয়ে এরকম ভাবে বসেছিল। কলো পাপা, এখন করবো না, বলো এখন করবো না আমি। মা বলে যাই দেখাতে যাই না কেন সেটাই বিগড়ে দেয়। এই যে সকাল সকাল সোনায়দা চলে এসছে ওর গাড়ি বের করার জন্য। আজকে বিকালে যাবি? তাই ঠিক আছে, গেলে জানাস। বাবাকে কখন থেকে বলছি খাওয়ার জন্য, খাওয়ার কোনো নাম নেই। নাও আগে খাও। দই করো তো পাপা। দইওয়ালা কই? দই ভালো দই কই? প্রিয়ান দইওয়ালা কই? ওর খিদেও পেয়ে গেছে এখন। ধরবে না পাপা, ধরবে না, খাও কলো। পকোড় খাওয়া হয়ে গেছে, এখন সবার লাস্ট মা খাবে। দাদাও দুধ পাউরুটি খেয়ে নিল। দেখো তো, একটু চিনি দিলাম, শরীরে একটু চিনিরও দরকার আছে, তাই না বলো? শরীরে একটু চিনিরও দরকার আছে না, একদম চিনি খায় না কোনো কিছুতেই। স্যালাইন জলে তো লবণ চিনি একটু দেয় কেন? শরীরে দরকার তাই জন্যই তো, তাহলে অল্প চিনি, হ্যাঁ তাই তো। মা চিনি খাওয়াই বাদ দিয়ে দিয়েছে এই জন্য। আজকে একটু চিনি লবণ দুটো দিয়ে একটু ছাতুটা গুলে দিলাম। ওর এগুলোই পছন্দ খালি। পাপলু যা ঘুরে আয় নারার সাথে, যাও ঘুরে আসো, যাও। খাওয়ার জন্য বাজার করতে যাব না আজকে। চানু করবি? ও স্নানের জলটা দিতে হবে। হ্যাঁ, ওর স্নানের জলটা রেডি করে দাও তো, আজকে স্নান করাবো, ছান। আবারও রোদের মধ্যে না পাপা, আজকে আবারও রোদের মধ্যে গরম জল আনা হয়েছে। প্রিয়ান করবে চানু। হ্যাঁ, মা আর বাবা মিলে করায়, আজকে আর মা করাবে না, আমি আর বাবা মিলে করাবো। খুব খুশি। ওর গামলা কি হলো? এইটুকু বালতির মধ্যে স্নান করাচ্ছ তোমরা? সোনা ভাই, আমার ছোনো ভাই, আমার ছোনো ভাই, কি সুন্দর স্নান করছো ছোনো ভাইটা আমার। ই হাওয়া দিচ্ছে তো। মাম্মা কোথায়? হাওয়া দিচ্ছে। মাম্মা আছে। এই তাঙ্গানা করে নাঙ্কানা। ও পড়লে পরে কিন্তু বাবা একদম সাপোর্ট করা নেই। কোথায় বলবো? এই যে বালতিটার মধ্যে। আমি ধরে আছি কি করতে দিয়ে। এ বাবা আগে মুখ ধোও। এই যে দেখছো? এই তো এই যে মুখটা বেরাচ্ছে। তো বন্ধ হয়ে গেলে বেরাস কষ্ট হয়ে যাবে। অনেক ছানু হয়েছে।
হচ্ছে, রোদে ওঠা যাবে না। অনেক ছানু ছানু হয়েছে ছানুটা। রান্না পাখি একটা বুলো, পাখি বুনো এটা। নিয়ে চলে যায়, এখন হাওয়া দিলে আবার মুশকিল হয়ে যাবে। প্রিয়ানকে স্নান দান করিয়ে জাস্ট ঘুম পাড়ালাম। এখন সৃজা এসছে। আমাদের গতকালকের ব্লগটা এডিট করতে বসবো, জানিস 12টার সময় পোস্ট করার কথা, 12:15 বাজে। প্রিয়ানের জন্য পোস্ট করতে পারিনি এখনো। আর কি আজকে বিকালের প্ল্যান হবে? আজকে কিছু নাই এখন। আমি তো সোনাদাকে বললাম যে যাবি নাকি বিকেলে, তারপরে ওখানে গিয়ে চাটা খেয়ে আসতাম। বললো আজকে ভাড়া আছে। তো যাই হোক, প্রিয়ান ঘুমাতে ঘুমাতে আমি একটু ব্লগটাকে এখানে এডিট করে নিই। দুদিন পরে আজকে বাজার আসলো বাড়িতে। বাবা নিয়ে আসলো এখন মাছ। বাচ্চা এখন 12:30। এখন মাছের কি করা হবে দেখা যাক। মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে মাছের মাথাটার প্রতি মেন আমার আকর্ষণ, চোখটা গেল প্রথমেই। এখানে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম আমি ছোটো কড়াইটাতে করবো, কিন্তু ছোটো কড়াইতে করলে অনেক টাইম লেগে যেত, কারণ এতগুলো মাছ একটা একটা করে ভাজতে হবে, জায়গা ভীষণ কম। তাই জন্য ফ্রাইং প্যানে করবো, একবারে 3-4টে করে মাছ দিয়ে ভাজাটা একসাথেই হয়ে যাবে। গাজর, বিন, মটরশুঁটি আর কি? গাজর, বিনস, মটরশুঁটি, সিম, হ্যাঁ বিন, মটরশুঁটি। ওই তো এগুলোই তো খাই। বরবটি। বরবটিও দিন, বিন। এই যে এটাতে দেওয়াতে একবারে 8টা মাছ একবারে ভাজা হচ্ছে। পরের বার কটা ভাজবো। আর মাথাটা হয়তো এটার মধ্যে হবে না, মাথাটা ছোট কড়াইটাতেই ভাজবো। মাছগুলো সব ভেজে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে পরেই মাছ, এখানে আলু ফুলকপি ভাজা আছে। হঠাৎ করে দেখলাম পেছনে আওয়াজ হচ্ছে, দাদা সেখানে গুড় খাওয়া শুরু করে দিয়েছে। যাচ্ছি। এখানটাতে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি রসুন, পেঁয়াজ, গোটা জিরে আর লঙ্কা। দাদা এখানে আমাকে হেল্প করছে, ওখানে পকোর জন্য বাবা ডাকছে। একটু আজকে মটরশুঁটি দিলাম, টমেটো, এগুলো সব দিয়ে আজকে একটু অন্যরকমভাবে দেখি করার মাছের ঝোলটা কীরকম হয়। সাইড বাই সাইড এখানে প্রিয়ানের খাবারটা পুরোপুরি রেডি। তো মাছের মাথা আর এখান থেকে দুবেলার জন্য মাছ নেব, বাকিটা ফ্রিজে রেখে দেবো ভাজাটা। এই কড়াইটাও খুব একটা বড় কড়াই না, এতগুলো আঁটবে কিনা সেটাই হলো মেন ব্যাপার। মা অসুস্থ হয়ে যাওয়াতে একদম যেটাকে বলে যে একদম ছন্ন ছাড়া অবস্থা। আজকে দেখালাম 2 দিন পরে বাজার এসছে, বাবা বাজারও এনেছে অনেক দেরিতে। তারপরে রান্না, এদিকে প্রিয়ানের খাবার করতে করতে অনেকটা লেট হয়ে গেল। এখন এই যে প্রিয়ানের খাবারটা তো নিয়ে নিয়েছি, আর আমাদের যে মাছের ঝোল ভাত, আজকে 1 ঝোল ভাত হবে, সেটা টেবিলে রাখা আছে। ফাইনাল চেহারাটাও একবার দেখিয়ে নিই। বাবা দাদা বসবে এখন খেতে, মা আর আমি পকোকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। মাছটা আগে আলাদা করে তোলা হয়েছে আর ঝোলটা আলাদা করে, কারণ এই কড়াইটা আমি বলছিলাম যে ছোট হয়ে যাবে, 2 বেলার মাছ করবো ভেবেছিলাম, হলো না। তো 1 বেলারই মাছ আছে, আর মাথাটার জন্য আরো বেশি। তো এখানটাতে একটু অনুষ্ঠান বাড়ির মতন হয়ে গেল না, আলাদা করে ঝোল আর আলাদা করে মাছ। ওখানেও ওই মাছে যে তুললাম না, ওখানে ঝোল আছে। হ্যাঁ, এখানটাতে নিচে ঝোল আছে, আর হ্যাঁ কিন্তু এই কড়াইটার মধ্যে রাখলে পরে কি আর ঝোল নেওয়া যাচ্ছিল না। আমি একটুখানি চামচে করে ঝোলটা টেস্ট করে দেখলাম, দুর্দান্ত হয়েছে। তাই এটা দিয়েই মানে দারুণ খাওয়া হয়ে যাবে। মা বললো দুর্দান্ত হয়েছে, মানে ব্যাস আমার রান্না করা সার্থক। কারণ মার রান্না এত ভালো, তারপরে মা যদি আমার রান্নাকে ভালো বলে তাহলে পরে সত্যিই ভালো হয়েছে। আমি চামচে একটু ঝোলটা টেস্ট করে দেখলাম। তাহলে বাবাকে দাদাকে বলো খেয়ে নিতে, আমরা পকোর খাবারটা খাইয়ে দিই। প্রিয়ান ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, কিন্তু আমি ওর সামনেই যাইনি, যে গেলেই আর থাকবে না। এই যে এ বাবা, এ বাবা, খাও খাও, কে করবে? কতক্ষণ দেখো না তুমি আমাকে। প্রিয়ানকে নিয়ে ওখানে বাবা দাদাকে খেতে দিয়ে এসে প্রিয়ানকে নিয়ে আমি আর মা বসলাম এখন ওকে খাওয়ানোর জন্য। দাদার আর বাবার খাওয়া হয়ে গেল। কেমন খেলি? তুই তো মাছ এত ভালো খাস না। দাদা মাছ এত ভালো খায় না, তাও 1 ঝোল মাছ দিয়ে খুব ভালো খেলো, শুনেও শান্তি লাগলো। থ্যাংক ইউ। তুই কবে খেয়ে বলবি পাপা যে মাম্মা দারুণ খেয়েছি? মাম্মা দারুণ খেয়েছি কবে বলবি তুই? বাবা এখন রেডি হচ্ছে, প্রিয়ানকে নিয়ে যাবে একটু বেরু বেরু করতে, সেই ফাঁকে আমি আর মা খাবো। আমাকে তো যখন দিবা তখনই আমি খেয়ে নিব, আমি তো রেডি, তুমি তো দিচ্ছ না। হ্যাঁ, দাদা বলছে ওকে যখন দিবি তখনই খাবে, এখন দে এখনই খাবে। 2 দিন পরে মা আজকে সার্ভ করলো, বেশ ভালো লাগছে।
যতই হোক না কেন মার হাতে সার্ভ করে দেওয়া, তারপরে খাওয়ার একটা আনন্দই আলাদা। এই যে আমার মাছের মাথাটা, আর এখানে মাছ, আলু, ফুলকপি আর সঙ্গে ঝোল, এটার মধ্যে না ওটার মধ্যে আছে। মার অলরেডি নেওয়া হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন ঝোলটা নিয়ে খেতে বসবো। আমরা খাওয়া দাওয়া করে আসলাম, আর এটাকে দেখো দাদার সাথে ঘুরে টুরে এসে সেই আর দাদাকে পাত্তা দিচ্ছে না। দাদা ধরতে যাচ্ছে, হাতটা ছিটকে নিয়ে সরিয়ে দিচ্ছে। মানে ও এখন ওই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা করে জিনিস নেবে আর জানলার ওপাশ দিয়ে ফেলে দেবে। এই হচ্ছে ওর নতুন বদমাইশি। এ বদমাস, 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 এই খাটটার মধ্যে রাখা ওকে এখন রিস্কি। কোন দিন ওই দিক থেকে টপ করে নিজে জাম্প করবে। দাদাকে বারবার ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, বসুক ওখানটাতে, বসে থাক ওখানটাতে। একের পর এক গ্যাটিস দেওয়া হচ্ছে। না না, ওটা ওটা সরাও, ওটার উপর উঠতে যাবে তো, ওটা সরাও। সকালে যেটা দেখাতে পারিনি ওটা এখন দেখাচ্ছি। ওটা নিয়ে মা একবার করলো যে দই দই ভালো দই মাথায়, এখন ও করছে সেটা। দই দই ভালো দই। প্রিয়ান এখন মাথার মধ্যে দইয়ের হাঁড়ি নিয়ে দই বিক্রি করতে যাবে। পাপা নতুন জিনিস শিখেছে, নতুন কাজ শিখেছে। ভালো দই, বাহ, মিষ্টি দই, ক্ষীর দই, ক্ষীর দই। ও একা করবে, একা করলে ভাল লাগে না পাপা, দু হাতে করো।